হে মালিক ইবনে দিনার, আমি যখন আমার মাকে চুলার মধ্যে আগুনের মধ্যে ফালাইয়া দিই, আমার মা আকাশের দিকে শাহাদত আঙ্গুলটা জাগাইয়া আল্লাহর দরবারে বরদোয়া করে, মালিক আয় আল্লাহ, আজকে এমন একটা রাত, এমন একটা রাত, আল্লাহ আজকে রোজা রাখবো, নামাজ পড়বো, কিন্তু সন্তান আগুনের মধ্যে ফালাই দিছে। আল্লাহ এই বিচার দুনিয়ার কারো কাছে চাই না, আল্লাহ এই বিচার আমি তোমার কাছে দিলাম। মুহাম্মদ বিন হারুন বলে, আমি দেখতেছি আমার মা শরীরটা জ্বলন্ত আগুনের মধ্যে পুড়ে পুড়ে কয়লা হয়ে যায়। আমার স্ত্রী সাথে সাথে আমাকে ধাক্কা দিয়া ঘরের মধ্যে ঢুকাইয়া বাহির থেকে শিকল লাগাই দেয়। এ মালিক ইবনে দিনার, তখনও আমার মাথা ঠিক হয় নাই, আমি তখনও নেশাগ্রস্ত অবস্থায়। আমি শুনতেছি পাড়ার সমস্ত মহিলারা আমাকে বরদোয়া দিতেছে, এমন কুলাঙ্গার সন্তান যেন কোনো মায়ের ঘরে না দেয়। যেই মা সন্তানের গালে হাত দেয়, সন্তানকে আগুনের মধ্যে ফালাই দেয়। হে মালিক ইবনে দিনার, রাত্র যখন গভীর হয়ে যায়, শেষ রাতে আমার যখন মস্তিষ্ক ঠিক হয়ে যায়, নেশা যখন কেটে যায়, তখন আমার হুঁশ ফিরে আসে। আমি কি করলাম? আমি আমার মাকে বড় ভালোবাসি, মা আমাকে বড় ভালোবাসে। কিভাবে মাকে আমার হাত দ্বারা আগুনের মধ্যে ফালাইলাম, কিভাবে মায়ের গালের মধ্যে আমি থাপ্পড় দিলাম। আমার যখন হুঁশ ফিরে আসে, আমি ঘর থেকে বের হব, দেখি দরজা দেওয়া। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী দরজাটা খুলে দাও। স্ত্রী ভয়তে দরজাও খুলে না। এ মালিক ইবনে দিনার, আমি শুনতেছি আমার স্ত্রী দরজার কাছে বসে সারাটা রাত চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি একজন মায়ের সন্তান, আমি একজন মায়ের সন্তান। ও স্বামী আমার, যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, গর্ভে বসে যেই মাকে কত কষ্ট দিয়েছ, যেই মা 2.5 বছর পর্যন্ত মেতরুনির মতো পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে, যেই মা তিলে তিলে করে করে মানুষ করেছে, বড় করেছে, আমি একজন মায়ের সন্তান। কিভাবে পারলেন সেই মাকে আগুনের মধ্যে ফালাই দিতে, মাকে মেরে ফেলতে? স্ত্রী চোখের পানি ফালাইয়া হাউমাউ করে কান্না করতেছে। মুহাম্মদ বিন হারুন ডাক দিয়ে বলে, স্ত্রী দরজাটা খুলে দাও, আমি একটু বের হতে চাই। আমার ভাইরা স্ত্রী যখন দরজাটা খুলে দিল, মুহাম্মদ বিন হারুন বলে, আমি দেখি আমার মা শরীরটা তাওয়ার মধ্যে রুটি দিলে পুড়ে পুড়ে যেমন কালো হয়ে যায়, ছাই হয়ে যায়, আমার মা শরীরটা পুড়ে কয়লা হয়ে গেছে। কি করব, পাগলের মতো হয়ে গেছি। কিভাবে আমার হাত দ্বারা মাকে আমি আঘাত করলাম, সহ্য করতে পারি নাই। সাথে সাথে ঘরে চলে আসলাম। ওই ঘরে আসার পর যেই হাত দ্বারা আমার মায়ের শরীরের মধ্যে আঘাত করেছি, আমি একটা কুড়াল নিলাম। এই কুঠালটা নিয়ে আমার হাতটাকে, কবজিটা এক কপ দিয়ে আমি আলাদা করে দিয়েছি। যেই হাত দ্বারা মাকে মারছি, ওই হাত আমি জমিনের মধ্যে রাখতে চাই না। আমার ঘরে 8000 দিনার ছিল, আমি দান করে দিয়েছি, কিন্তু আমার দিলটা মানে না। রাত্রবেলা যখন ঘুমাইতে চাই, আমার মায়ের কথা মনে পড়ে যায়। কে যেন গাইবে আওয়াজ দিয়ে বলে,
যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কিভাবে সেই মাকে থাপ্পড় দিলি? যেই মা এত কষ্ট করে লালন পালন করেছে, কিভাবে সেই মাকে হত্যা করলি? এ মালিক ইবনে দিনার, সহ্য করতে পারি না, ঘর থেকে বের হয়ে গেলাম। ওই দিন থেকে 40টা বছর পর্যন্ত একটা রাত মায়ের হত্যার গুনার জন্য একটা রাত তাহাজ্জুদ ছাড়ি না। এ মালিক ইবনে দিনার, ওই গুনার জন্য একটা রাত আমি তাহাজ্জুদ ছাড়ি না, একটা দিন রোজা ছাড়ি না। প্রতিটা বছর বাইতুল্লাহর সামনে ঘুরি, হজ করি, তওয়াফ করি, কিন্তু আমার হজ কবুল হয় না। আমি এখন কি করব, কোথায় যাব? অন্যায় তো করেছি, পাপ তো করে ফেলছি। এ মালিক ইবনে দিনার, কিভাবে গুনাহ থেকে ক্ষমা পাব? আমার কাফেলার মধ্যে সবাই জানে আমি বড় আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু আমি যে পাপী, আমি যে গুনাহগার, আমি জানি, আর কেউ জানে না। এ যুবক ভাইরা আমার, জীবনে কত মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো, মাকে ধমক দিয়েছো, মায়ের শরীরে আঘাত করেছো, বাবাকে ধমক দিয়েছো। সাবধান, আল্লাহর দরবারে তওবা করে নাও। তওবা এমন একটা আমল, মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, মুহাম্মদ বিন হারুন, যেহেতু গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করে ফেলছো, আমি তোমাকে একটা আমল শিখাইয়া দেয়, আমলটা করতে থাকো। আল্লাহ যদি কবুল করে তোমার গুনাহ মাফ করে দিতে পারে। মালিক ইবনে ডাক দিয়ে বলে, মুহাম্মদ বিন হারুন, প্রতিটা দিন রাত্রবেলা ঘুমানোর আগে 1000 বার ইস্তেগফার পড়বা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 1000 বার প্রতিদিন এই আমলটা করতে থাকো। আর প্রতিদিন ইশার নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পড়ো। আমার ভাইরা, মালিক ইবনে দিনার এই আমলটা দিয়ে তিনি চলে গেলেন বাইতুল্লাহ। বাইতুল্লাহ গিয়া তিনি যখন রাত্রবেলা বাইতুল্লাহর মধ্যে তিনি যখন একটু তন্দ্রায় পড়ে গেলেন, শব্দের মধ্যে কি যেন ডাক দিয়ে বলে, মালিক ইবনে দিনার, ওই মুহাম্মদ বিন হারুনকে সুসংবাদ শুনাই দাও। যেই মুহাম্মদ বিন হারুন মাকে হত্যা করেছে, মাকে কষ্ট দিয়েছে, আজকে সে তওবা করেছে, খালেস দিলে নবীর প্রতি দুরূদ পড়েছে। আল্লাহ তাআলা এই বান্দার উপর এমন ভাবে তওবার কারণে খুশি হয়ে গেছেন, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। এ মালিক ইবনে দিনার, তবে আরেকটা সুসংবাদ শুনাই দাও। আল্লাহ তার গুনাহ মাফ করছে ঠিকই, তবে সে যে মাকে হত্যা করেছে, এজন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সন্তানটাকে আগুনের মধ্যে একবার ফালাবেন। যখন আগুনের মধ্যে ফালাইবেন, আল্লাহ এই সন্তানের মায়ের দিলের মধ্যে সন্তানের ভালোবাসা তৈরি করে দিবেন। সন্তান আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, মালিক, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, হত্যা করেছে। আল্লাহ, আজকে আমার সন্তান আগুনের মধ্যে জ্বলে, আমি সহ্য করতে পারি না, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। ওই কিয়ামতের দিন মা যখন সন্তানকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা সন্তানকে জাহান্নামের আগুন থেকে মাফ